আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতু। জি, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর ফজলে করমে। আচ্ছা হুজুর সাহেব, আমাদের ঠিকাদারের জ্বর এসছে। হ্যাঁ, এখন ক্লাস করতে পারবে না। জি আসুন, আগের সবকে আমরা পড়েছিলাম সবক নাম্বার 10-এ আমরা জজম বা সুকুনের বর্ণনা পড়েছিলাম। এখন সবক নাম্বার 11-তে আমরা পড়ব তাসদিদ। তাসদিদ তাসদিদ কাকে বলা হয়? তাসদিদের আকৃতিটা হলো এরকমই, অনেকটা ডব্লিউর মতন, ইংরাজিতে ডব্লিউর মতন একটা। এই হলো তাসদিদ। তাসদিদ যে অক্ষরের উপরে থাকে সেই অক্ষরটিকে দুবার করে পড়তে হয়। জি, তো প্রথমে পূর্বের অক্ষরটি, তারপরে যে অক্ষরের উপরে আছে সেই অক্ষরটিকে। এটা ঠিক এমনই হবে যেমন হামজা জবর আ আছে, এর সাথে বা দিলাম, বায়ের উপর তাসদিদ লাগিয়ে দিলাম, তো হামজা বা জবর আব, বা জবর বা। প্রথমে পূর্বের অক্ষরটি, তারপরে যে অক্ষরের উপরে আছে সেই অক্ষরটিকে। জি, তাসদিদের তাসদিদের মধ্যে এখানে একটা কথা আছে যে তাসদিদটাকে কেন লাগানো হয়। জি, তাসদিদটাকে লাগানো হয় শর্ট করার জন্য। তাসদিদ ছাড়া যদি আমরা পড়ি এই আব্বাটিকে, এই শব্দটাকে, তো এরকমই পড়া হবে। প্রথমে বাটাকে সাকিন পড়ব, হামজা বা জবর আব, তারপরে দ্বিতীয় বাটা আরেকটি বা, বা জবর বা আব। প্রথমে আব, প্রথমে আব বা সাকিন, তারপরে বা জবর বা। আশা করি বুঝতে পারছেন আপনারা। এই প্রথমে এই উপরেরটি আব, দ্বিতীয়বার বা জবর বা। তো এই ডবল বাটাকে দুবার লেখার লম্বা হয়ে যাচ্ছে। এই কারণে যখন তাসদিদ লাগানো হবে, তো আপনার একবার লাগালে, বাটাকে একবার লিখলে তখন আমাদের কাজ মিটে যাচ্ছে। এই আব বা, আব্বা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন খেয়াল রাখতে হবে, বা এখানে এই তাসদিদ, তাসদিদ যেটা আছে, তাসদিদটি যখন নুনের উপরে অথবা মিমের উপরে থাকবে, তখন ওই নুন এবং মিমটাকে গুণ একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। যেমন এই হামজা জবর আ, এই মিম দিলাম, তো মিমের উপরে তাসদিদ আসছে, তো এটাকে একালি পরিমাণ গুণনা করে পড়বো। আম্মা, হামজা মিম জবর আম, মিম জবর মা, আম্মা। এইরকম ঠিক সেম আপনার নুন, নুনের উপরে যখন তাসদিদ আসবে,
যখন নুনের উপর তাসদিদ আসবে তো তখন এটাও একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। যেমন দেখেন, হামজা নুন জবর আন, নুন জবর না, আন না, একালি পরিমাণ এখানেও গুণনা করে পড়তে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। জি। এমডি কাইম ভাই, জি, আসুন পড়ুন বলেন তো। হুজুর। তাসদিদ যুক্ত অক্ষরকে কবার পড়তে হয়? দুবার। জি। কেমন ভাবে পড়ুন তো একবার। হামজা বা জাবার আব, বা জাবার বা, আব্বা। জি, পড়ে বা যান। হামজা, হামজা বা জের ইব, বা জে, বা জাবার বা, ইব্বা। জি, হামজা বা পেশ উব, বা জাবার বা, উব্বা। হামজা মাশাআল্লাহ। তা জাবার আত, তা জে তি, আত্তি। জি, হামজা তা জের ইত, তা জে তি, ইত্তি। জি, হামজা তা পেশ উত, তা জে তি, উত্তি। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। হামজা, আচ্ছা, এবার আলামিন ভাই হামজা আসুন। জিম। জি হুজুর। হ্যাঁ, পড়ুন তো আলামিন ভাই। প্রথম এখান থেকে। থেকে, এখান থেকে পড়ুন। জিম থেকে। জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা জিম জের ইজ, জি, জিম জবর যা, ইজ যা। জি, মাশাআল্লাহ। হামজা জিম জের ইজ, জিম জের জি, ইজ জি। জি, একটু অক্ষরে যে টানটা আছে ওটাকে রাখবেন, হ্যাঁ। যেমন হামজা জিম, হামজা জিম জের ইজ, জিম পেশ জু, ইজ্জু, ইজ্জু। ঠিক আছে। জি, জি হুজুর। পড়ুন। হামজা জিম জের ইজ, জি, জিম পে জু, ইজ জু। জি, হামজাটা টান হবে না, হামজায় মোটে টান নেই। ঠিক প্রথমে পড়া হয়েছিল না। হুম। পড়ুন। হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না। জি, মাশাআল্লাহ। তারপরে পড়ুন। হামজা নুন জের ইন, নুন জের নি, ইন্নি। জি, নুন এবং মিমের ব্যাপারে আমি কি বললাম? একালি পরিমাণ গুণনা করতে হবে। কি, কোনটাকে? এই নুন আর মিম। জি, খুলে বলুন। হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না। জি, মানে এটাকে বলতে হবে যে নুনের উপরে যখন তাসদিদ আসে তখন নুনটাকে হুম। একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। মিমের উপর তাসদিদ যখন আসবে মিমটাকেও একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। করতে হবে। জি, মাশাআল্লাহ, সুন্দর। এটা পড়ুন। হামজা নুন জবর আন। ইন, তারপরে হুজুর এটা হামজা নুন জের, হামজা নুন জের ইন। উম। জি, তারপরে তো নুন। কোনো জাবর নাই। জি, নুন আলিফ জবর। নুন আলিফ জবর না, জি, ইন্না। জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এমডি। ও হুজুর, হ্যাঁ, এই যে আলিফটের উপরে তো কোনো জাবর নাই, নুনটা কি তবু আলিফকে ধরবে? হ্যাঁ, হ্যাঁ, এখানে একটা জবর থাকার কথা ছিল। ঠিক আছে। জি। জি, এমডি কায়েম ভাই পড়ুন। জি হুজুর, বলেন। পড়ুন। জিম বা জাবার জাব, বা জাবার বা, জাব বা। জি, জিম বা পেশ জিম, বা জের জিব, বা জি, জাবার বা, জিব্বা। জি, জিম বা পেশ জুব, বা জাবার বা, জুব্বা। জি, জিম বা জাবার জাব,
বা জের বি জাব্বি। জি জিম বা জিম বা জের জিব বা জের বি জিব্বি। জি জিম বা পেশ জুব বা জের বি জুব্বি। জি ফা ফা আইন জাবার ফাগ ফা আইন জাবার ফা জি আইন জাবার আ ফা ফা আ ফা আ ফা আ। জি প্রথমে আইন একটা পড়া হবে, ফা আইন জবর, জি তারপরে ওই অক্ষরটাকে ফের পড়া হবে আইন জবর আ, ফা আ, ফা আ। ফা আ। জি টান ফা হবে না, জাবার ফা এই এটা ফা এটা আইন জাবার। এটাকে টান হবে না, হ্যাঁ? ফা আ, ফা জি আ। ফা আ জি ফা আ। এবার পড়ুন এটা। ফা আইন জাবার ফা জি আইন আলিফ জাবার আইন আলিফ জাবার আ ফা আ ফা আ। ফা আ। জি মাশাল্লাহ, সুন্দর হচ্ছে। আলামিন ভাই এবার এখান থেকে পড়ুন তো দেখি। কোন থেকে হুজুর? এই ওনার পর থেকে, ফা থেকে? না ওই কাফ থেকে। ও, এই কাফ থেকে। কাপ ওয়াও পেশ কু, ওয়াও জের উই, কুই। জি হামজা ইয়া জের ই, ইয়া ইয়া আলিফ জবর ইয়া, ইয়া কা, কাব জবর কা, ইয়া কা। জি ইয়া জবর ইয়া, জ নুন পেশ নু, ইয়া হ্যাঁ, নু, জ নুন পেশ জনুন পেশ নু, জুন, জনুন পেশ জুন, জুন। জ নুন পেশ জুন, জি ইয়াজুন, নুন পেশ নু, ইয়াজুন্নু। জি, ইয়াটা ইয়াতে টান এসে যাচ্ছে, ইয়াটা টান হবে না, ইয়াজুন। ইয়াজুন্নু। জি সা, সা মিম পেশ জি সাম, সুম। মিম সাপেশ কি হয়? মিম সাপেশ সু হয়। সা পেশ সু, জি তা সেটা সামিম সা, পেশ সা মিম পেশ সু, সুম। মিম সুম। মিম জবর মা, সুম্মা। জি সুম্মা। জি মাশাল্লাহ। তাহলে গুন্নার বিষয় বুঝতে পেরেছেন, কোন কোন অক্ষরের উপরে তাসদিদ থাকলে গুন্না করে পড়তে হবে একালিপ পরিমাণ, জি হুজুর। কোন কোন অক্ষরকে? নুন আর মিম জি এদের উপরে তাসদিদ থাকলে, গুন্না পড়তে হবে জি কতটা কতক্ষণ কোয়ালি পরিমাণ? এক আলিফ, এক আলিফ পরিমাণ। জি ঠিক আছে মাশাল্লাহ, খুব সুন্দর। এটা পড়ুন তো। দাঁড়ান হুজুর। সিন, হ্যাঁ সিন ইয়াপ্পে সু, সুই, সুই সিন হর্ষই। ইয়াপ্পে সুই, জি সিম ইয়াপ্পে সুই, ইয়াজের ই, সুই ই। জি র, র বাজু রব, হ্যাঁ দেখুন ভালো করে, এই অক্ষরটি কি ভালো করে দেখুন। র বাজু র, বা বলছেন ওটাকে? তা তা। জি ঠিক আছে মাশাল্লাহ। হ্যাঁ বারবার পড়তে হবে। আপনার লেখেন, লেখাটা মনে হচ্ছে ঠিক হয় না নাকি? না, লেখাটা তো লিখিয়ে না, ওই আলিফ বা একটু লিখছিলাম, জি হ্যাঁ এটা তারপর থেকে এদিকেও আর লিখি না। লিখবেন, তাহলে খেয়াল থাকবে, হ্যাঁ লিখবেন সময় পেলে। তাহলে হ্যাঁ পড়েন। র তা জবর র তাজবর রব, রত, সুই ই রত, রত, সুই রত, সুই ই রত। সুই রত। জি এবার এটা পড়ুন। আইন,
আইন তপেশ সিন উ আইন, সিন আইন, প্রথমে সিন আছে, হ্যাঁ, সিন আইন, সু, সিন আইন পেশ সু। তিন আইন পে সু জি, আইন জের আইন জের ই ই, সু ই জি, সু র ই তা জবর, রা তাজবর রত সু ই রত জি, আইনটাকে আরেকটু করেন, সু ই রত, সু ই রত সু, সু 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 ই রত, ই রত টান হবে না, সু ই রত। সু ই রত জি, মাশাল্লাহ, পড়ুন। আইন আইন ত আইন পেশ উদ, আইন তপেশ উত জি, তজের তি উত তি জি, লাম তাজবর লত জি, উদ, উত তিলত টান হবে না, উদ তিলাত, উদ তিলাত, উত তিলত জি, উদ তিলাত, উত তিলত জি। তো মানে আশা হুজুর করি, সামনেরটা এগিয়ে না পিছনের অক্ষর ভুলিয়ে যায় যে প্রথমের বানানটা কি করলাম হ্যাঁ, সব হয়ে যাবে ইনশাল্লাহ, এই একটু জন্য পড়তে গন্ডগোল হবে। হয় জি, একটু পড়তে হবে। হ্যাঁ, তো এগুলো ইজরা করতে হবে, বুঝতে পেরেছেন? এই ইজরা, ইজরার নিয়মটা কি দেখুন, যেমন আব্বা, হ্যাঁ, আব্বা, তো আব্বা শব্দটি কেমন ভাবে পড়া হবে? বায়ের উপরে তাসদিদ এসেছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে, একবার নিজে নিজে। তাহলে প্রত্যেকটা শব্দটিকে, প্রত্যেকটি শব্দটিকে এরকম ভাবে আপনার ইজরা করতে হবে। যেমন দেখেন এখানে, হ্যাঁ, এই শব্দটি আছে জুব বা, তো জিম বা পেশ জুব বা জবর বা, জুব বা, জিমের উপর পেশ এসছে, পেশটি হলো হারকাত, হারকাতকে তাড়াতাড়ি পড়তে হবে বিনা টানে। বায়ের উপর তাসদিদ এসছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে দুইবার পড়তে হবে, প্রথমে পূর্বের অক্ষরের সাথে মিলিয়ে, দ্বিতীয়বার কেবল ওই অক্ষরটিকে নিজে নিজে। হ্যাঁ, জি, এরকম ইজরা করুন দেখি। আলা আমি বলবো হুজুর এমডি কায়েম ভাই আসুন, হ্যাঁ, আলামিন ভাই আসুন, অসুবিধা নেই, আসুন আলামিন ভাই পড়ুন। জিমের উপরে পেজ এসেছে পেজটি হলো হারকাত এখান থেকে হারকাতকে ইজরা করুন, প্রথম থেকে। হামজার উপরে জাবর এসেছে জাবরটি হলো হারকাত হারকাতকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া যাবে না জি, বায়ের উপরে তাসদিদ এসেছে তাসদিদটি হল জি, দুই তাসদিদ ওয়ালা দুইবার পড়তে হয় অক্ষরকে, তাসদিদ ওয়ালা দুইবার পড়তে হয় অক্ষরকে দুইবার পড়তে হয়। হ্যাঁ, প্রথমে বলুন আমার সাথে, প্রথমে প্রথমে, হ্যাঁ, প্রথমে একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, অক্ষরের সাথে মিলিয়ে জি, জি, একবার তারপর ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে, এরকম বলবেন, নিজে একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। জি, এবার এটাকে ইজরা করুন দিই। হামজার নিচে জের এসেছে জেরটি হলো হারকাত হারকাতকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ জি, পায়ের উপরে তাসদিদ এসেছে তাসদিদকে দুইবার পড়তে হয় জি, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে আর একবার নিজে নিজে জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, বাহ। হ্যাঁ, এটাও পড়ুন। হামজার উপরে পেশ এসেছে পেশটি হলো হারকাত হারকাতকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ বার উপরে তাসদিদ এসেছে তাসদিদটি হলো দুইবার পড়তে হয় একবার ডান তাসদিদ দিকের থেকে না, অক্ষরের সাথে আর তাসদিদ ওয়ালা অক্ষরকে, তাসদিদ বালা অক্ষরকে জি, দুবার পড়তে হয় জি, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে আর একবার নিজে নিজে জি, মাশাআল্লাহ, পড়ুন। হামজার উপরে জাবর এসেছে জাবরটি হলো হারকাত হারকাতকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ জি, তার উপরে তাসদিদ এসেছে
তাসদিস তাসদিস বলা অক্ষরকে দুইবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে আর একবার নিজে নিজে। জি, মাশাল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, এবার এমডি কায়েম ভাই আসুন তো, হুজুর বলেন। এখান থেকে ইজরা করুন এইটাকে। হামজার নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি প্রত্যয় টান দেওয়া নিষেধ। হ্যাঁ, তারপর তা এটা। উম, হ্যাঁ, তারপরে তাটা। তায়ের উপরে সাকিন এসেছে, তায়ের উপরে সাকিন এসেছে, সাকিনকে দুবার পড়তে হয়। হ্যাঁ, কি বলছেন? একবার ডান সাইড দিয়ে একবার তার উপরে। তায়ের উপরে সাকিন এসেছে, সাকিনকে দুবার পড়তে হয়। তার উপরে কি এসেছে? তাসদি, হ্যাঁ, এটা পরিষ্কার করে বলুন একটু। তাসদিদ, তাসদিদ এসেছে। জি, তাসদিদ এসেছে। জি। তাসদিদটাকে একবার তাসদিদ ডান ওয়ালা। সাইড দিয়ে পড়তে হয়। জি, তাসদিওয়ালাকে অক্ষরকে। জি, তাসদিওয়ালাকে এক তাসদিওয়ালা অক্ষরকে একবার ডান দিক দিয়ে পড়তে হয়, আর একবার নিজেকে পড়তে হয়। হ্যাঁ, জি, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে। জি, আচ্ছা, আর ডান দিকে একবার নিজে অক্ষরের সাথে নিজে। মিলিয়ে পড়তে হয়, একবার নিজে নিজে। জি। জি, আচ্ছা, এটাকে পড়ুন। হামজার উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, তায়ের মাশাল্লাহ। উপরে তাসদি এসেছে, তাসদিকে তাসদিওয়ালা অক্ষরকে একবার ডান সাইড দিয়ে পড়তে হয়, ডান অক্ষরের সাথে মিলে পড়তে হয়, জি, আর একবার নিজে নিজে। জি। জি। হ্যাঁ, ঠিক আছে, হামজার নিচে মাশাল্লাহ। জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, জিমের উপরে তাসদি এসেছে, তাসদিওয়ালা অক্ষরকে ডান অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, একবার নিজে নিজে। হামজার নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, জিমের উপরে তাসদি এসেছে, তাসদি তাসদিওয়ালা অক্ষরকে ডান অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, জি, একবার নিজে নিজে। জি, হামজার নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, জিমের উপরে তাসদি এসেছে, তাসদিওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, জি, ডান অক্ষরের সাথে একবার মিলিয়ে পড়তে হয়, একবার নিজে নিজে। জি, হামজার উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, নুন নুনের উপরে তাসদি এসেছে, তাসদিওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, জি, একবার ডান অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, একবার নিজে নিজে। জি। তাসদিদ ওয়ালা হাম- নুনকে গুন্নার সাথে এখানে একটি শব্দকে আচ্ছা আচ্ছা, বাড়িয়ে এ পড়তে নুন হবে। আছে। জি, জি একালি জি, পরিমাণ এ গুন্নার নুন সাথে। আছে, মিলিয়ে পড়তে হয়। জি, যেমন পড়ে দেখাতে হবে শেষে। আন্না। জি, যেমন বলে বলতে হবে। তারপরটা পড়ুন। হামজার নিচে জের এসেছে, জেরটি জি, হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, নুনের উপরে তাসদি এসেছে, একে একে এক আলিফ গুণনা করে পড়তে হয়, এবং জি। ডান অক্ষরের সাথে ডান অক্ষরের হুম, সাথে মিলে পড়তে হয়। ওইটা এমন বলবেন যে নুনের উপর তাসদিদ এসেছে, তাসদিদ ওয়ালা নুনকে গুন্নার সাথে দুইবার পড়তে হয়। গুন্নার সাথে দুইবার পড়তে হয়। দুবার প্রথমে পড়তে। জি পূর্বের অক্ষর সাথে মিলিয়ে। হ্যাঁ, জি। তারপরে কেবল নুনটাকে, বা নিজে নিজে বললে হবে। ঠিক আছে, আলামিন ভাই এটাকে পড়ুন তো, শেষেরটা। পয়সা কোনটা হুজুর? এই পয়সাটা দাও। এই লাইনের পয়সা আছে? শেষেরটা, দ্বিতীয় লাইনের লো শেষেরটা লো। পড়ুন। হামজা নুন জবর আন, হ্যাঁ, জের নুন আছে আলিফ ওটা, জবর না। দ্বিতীয় লাইনের শেষেরটা। হামজা নুন জের, হামজা নুন জের ইন, নুন জি, জবর না, ইন না। নুন আলিফ জবর। নুন আলিফ নুন জবর না, আলিফ জবর না।
জি। ইন ইন্না। না, একালিপ টান দেবেন। জি, এবার ইজরা করুন এটাকে। হামজার নিচে জের এসেছে, জেরটি হলো হারকাত, হারকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। নুনের উপরে সাকিন এসেছে, তাসদিদ। তাকে নুনের উপরে তাসদিদ এসেছে, তাকে ডান দিকের অক্ষরের সাথে গুণনা করে পড়তে হয়। জি, নুনটাকে নুনটাকে তাসদিদ ওয়ালা তাসদিদ নুনকে গুন্নার সাথে দুইবার পড়তে পড়তে হয়। হয়। তাসদিদ বালা নুনকে গুণনার সাথে দুইবার পড়তে হয়। জি, একবার পূর্বের অক্ষরের সাথে মিলিয়ে বা ডান দিকের অক্ষরের মিলিয়ে সাথে মিলিয়ে। জি, তারপরে নিজে নিজে। আর একবার নিজে নিজে। জি, মাশাল্লাহ। আচ্ছা, এই এটা পড়ুন। ইয়া যাবে, ইয়া যাবে, ইয়া যাবে ইয়া, ইয়া টান হবে না, ইয়া ইয়া, জবর ইয়া ইয়া। যাবে ইয়া, ইয়া ইয়া যাবে ইয়া, জবর ইয়া। হ্যাঁ। ইয়া যাবে ইয়া। জি, জ নুন পে জুন, ইয়া জুন। গুন্না নুন করুন। পে নু, ইয়া জি, জুন নু, ইয়া জুন্নু। ইয়া জুন নু। জি, ধরে রাখার নাম, কোন আওয়াজকে ধরে রাখার নাম গুন্না, ছেড়ে দেওয়ার নাম গুন্না না, ছেড়ে দেওয়ার নাম হলো টান। বুঝতে পারছেন? জি হুজুর। জি, এবার ইজরা করুন। ইয়ার উপরে জাবর এসেছে, জাবরটি হলো হারকাত, টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হবে। জি। জর উপরে পেশ এসেছে, পেশটি হলো হারকাত, হারকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, নুনের উপরে তাসদিদ। তাসদিদ এসেছে, নুনবালা অক্ষরকে গুণনা তাসদিদ করে ওয়ালা পড়তে হবে। নুনকে তাসদিদ বালা নুনকে একালি পরিমাণ গুণনা গুন্না করে, করে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। দুইবার পড়তে হয়। ডান দুইবার পড়তে হবে। জি। একবার হলো ডান দিকের অক্ষরের সাথে, আরেকবার হলো নিজে নিজে। জি, মাশাল্লাহ, সুন্দর হয়েছে। এটা পড়ুন। পড়ুন। সা নুন পে সুন, জি। সা মিম পে, সোম। সা মিম পে সুম, মিম জি। জাবর মা, সুম মা। জি, মাশাল্লাহ। আহ আপনি পড়ুন। আর উনি আহ এমডি কায়েম ভাই, শুনুন, আমি এক্ষুনি আসছি, 1 মিনিট, ঠিক আছে? ভুল হলে দুজন জি। শোনাশুনি। আলামিন ভাই, পড়ুন ভাই, কাইয়ুম ভাই পড়ুন। আলামিন ভাই, জি, তাহলে আমি পড়বো না তুমি পড়বে? তুমি পড়ো, তুমি পড়ো। গোড়া দিয়ে পড়ছি। পড়ো না, আমরা তো দুইজনেই পাইনি না, তুমি আগে পড়ো। হ্যাঁ আমি পড়ছি, কিন্তু ভুল হলে বলবে, হ্যাঁ? ঠিক আছে, যদি ধরতে পারি তাহলে এখন বলবো। জি, আলহামদুলিল্লাহ। আব্বা, হামজা আলিফ জাবার আব, বা জাবার বা, আব্বা। হামজার উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি প্রত্যয় টান দেওয়া নিষেধ। বায়ের উপরে তাজদি এসেছে, তাজদিওয়ালা অক্ষরকে আহ, তাজদিওয়ালা অক্ষরকে ডানের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, একবার নিজে নিজে। ইব্বা, হামজা, হামজা জের ই, বা জাবার বা, ইব্বা। হামজার নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। বায়ের উপরে তাজদি এসেছে, তাজদিওয়ালা অক্ষরকে ডান অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, একবার নিজে নিজে। উব্বা, হামজা পেশ উ, বা জাবার বা, উব্বা। হামজার উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি প্রত্যয় টান দেওয়া নিষেধ। জি, মাশাল্লাহ, সুন্দর হচ্ছে। বায়ের উপরে তাজদি এসেছে, তাজদি হলো, তাজদিওয়ালা অক্ষরকে ডান অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, একবার নিজে নিজে। আচ্ছা, এই নিচে, আব, নিচের লাইনে আতি। আসুন। এমনি কায়েম ভাই, জি বলেন। নিচের লাইনে আসুন। জি বলেন হুজুর। এই এইটা কি ইজরা করুন। সিনের উপরে
একবার রিডিং করে নেবো হুজুর, না? হ্যাঁ, একবার রিডিং, তারপর বানান, তারপরে ইজরা, শেষে আরেকবার জি রিডিং জি করতে হবে। জি। বা প্রথমে বানান করুন, প্রথমে বানান করুন। আচ্ছা, সিনের উপরে তিন বানান পেশ বানান। টু। সিন হ্যাঁ, ইয়া তিন পেশ সুই। তিন পেশ টু। ইয়া সিন, জের ই। এরকম না, এরকম করুন। সিন ইয়া পেশ সুই। ওটা কি সাকিন এসেছে হুজুর? এটা তো তাসদিদ। এই যে ইয়ার উপরে আছে না, জি, এটা ওটা তো তাক দিয়ে। তাসদিদ। জি জি জি। আহ, বললাম না, সিন ইয়া পেশ সু। সুই সুই। সিন ইয়া পেশ। আচ্ছা, সিন ইয়া পেশ সুই। জি, ইয়া জের ই। সুই ই। হ্যাঁ, র। মাশাল্লাহ। র তা জাবার রাত। জি, ওটা সাকিন না হুজুর, ওটা পেশ এটা এসেছে। কোনটা ওটা? সাকিন, ওই তো পেশ আর সাকিন, আপনি জজমকে পার্থক্য করে নিন না। ওই তো পাশাপাশি আছে, প্রথমে পেশ আছে, লাস্টে সাকিন আছে। পেশের মুখটা মোড়া আছে, আচ্ছা তাই না? পেশের আচ্ছা মাথা আচ্ছা আচ্ছা। মোড়া জি আছে, আর সাকিনের মাথা মোড়া নেই। মাথাটা হয়তো মোটা মতন আছে, কিন্তু মোড়া নেই। মোড়া আছে কি? জি। না 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 না। হ্যাঁ, তাহলে র তা জাবার রাত। সুই জি, ই রাত। সুই ইরত। হ্যাঁ, মাশাল্লাহ, সুন্দর। সুই ই রাত। এইবার ইজরা করুন। সিনের সিনের উপরে পেশ এসেছে। পেশটি হলো হারাকাত। হুম, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, হারাকাত যুক্ত অক্ষরকে। হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, রয় ইয়ার উপরে তাজদি এসেছে। তাজদিওয়ালা অক্ষরকে ডান অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, জি, আর একবার নিজে নিজে। জি, তারপর পড়ুন। আর র- আর র তা জাবার রত। আর এটা জি, ই হবে হুজুর। ইজরা করুন। রয়ের টয়ের উপরে টয় রয়ের উপরে জাবার এসেছে। জি, জাবারটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, জি, তা। যেমন তুই ই রত। এবার তাটাকে পড়ুন। তায়ের ইজরা ছেড়ে যাচ্ছে। হ্যাঁ, তায়ের উপরে তায়ের উপরে সাকিন এসেছে। জি, সাকিনকে সাকিন আহ ওয়ালা তায়ের অক্ষরকে। উপরে সাকিন এসেছে। সাকিন বালা অক্ষরকে ডান অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। হ্যাঁ, মাশাল্লাহ। এইবার সম্পূর্ণটা একবার রিডিং পড়বেন, যেমন। তুই ই রত। হ্যাঁ, মাশাল্লাহ। ঠিক আছে, এবার পরেরটা পড়ুন এটা। সিন আইন পেশ সু। আইন জি, জের ই। সুই ই। সুই র সুই। তয় তুই ই। জি, তা র তা জাবার রত। সুই ই রত। সুইরত। সুই ই রত। এটা এমনই হবে। সুইরত। সু, আইন প্রথমে, আইন সুই দ্বিতীয় আইন। ই রত। জি, ইরত। সুই ই রত। ইয়া হয়ে যাচ্ছে। সু, সু। ই। জি, সু বলেন, সু সু। এবার ইরত। সু ইরত। ই রত। জি, সুই ই রত। একসাথে এক্ষুনি করবে না, এক্ষুনি কেটে কেটে প্রথমে। সু ইরত। সু ইরত। সু ই রত। জি, সু ই রত। জি, এবার ইজরা করুন। সিন সিন আই সিনের উপরে পেশ এসেছে। পেশটি হলো হারাকাত। জি, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, আইনের উপরে তাজদি এসেছে। তাজদিওয়ালা অক্ষরকে ডান অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, একবার নিজে নিজে। সরি তাসদিদওয়ালা হুজুর, ভুল অক্ষরকে। হয়েছে। জি, কে দুবার পড়তে হয়। জি, হ্যাঁ, তাজদিওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়। হ্যাঁ,
তাসদিওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়। একবার একবার ডান অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, একবার নিজে নিজে। জি, মাশাল্লাহ। আর রয়ের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, তায়ের উপরে তায়ের উপরে সাকিন এসেছে, সাকিন ওয়ালা অক্ষরকে ডান অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। জি। এবার এইটাকে আলামিন ভাই পড়ুন। যেমন জি হুজুর। তুই ইরত। জি, মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। আইন তাপেশ, আইন তাপেশ, উত, আইন তাপেশ উত, জি, তাজের তি, উত্তি, জি, উত্তি, লাম তাজবর লাত, উত্তিলাত। জি। এবার ইজরা করুন। আইনের উপরে পেশ এসেছে, পেশটি হলো হারকাত, হারকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। তয়ের উপরে সাকিন এসেছে, হ্যাঁ, এটাকে কি বলছেন? কি হবে এটা? এ, ভুলে গেলে দুইটি দাঁত, ডব্লু মতো ইংরাজিতে তাসদিদ, কি বলবেন? হ্যাঁ, তাজদিদ। জি। তয়ের উপরে তয়ের তাসদিদ উপরে এসেছে। তাজদিদ এসেছে, তাজদিদটাকে হলো দুইবার পড়তে হবে, তাজদিদ তাসদিদ, বলা অক্ষরকে দুইবার শুনুন, পড়তে হবে, তাসদিদ ওয়ালা অক্ষরকে। তাজদিদ বালা অক্ষরকে দুইবার পড়তে হবে, জি, একবার প্রথমে। ডান অক্ষরের সাথে আর একবার নিজে নিজে। জি, মাশাল্লাহ, সুন্দর। লামের লামের উপরে জাবর এসেছে, জাবরটি হলো হারকাত, হারকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জি। তারপরে এটা- তায়ের উপরে তার উপরে সাকিন এসেছে, সাকিনটা হলো ডান সাকিনে দিকের ওয়ালা অক্ষরের সাথে অক্ষরকে, মিলিয়ে, সাকিনে সাকিন ওয়ালা বালা অক্ষর। অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, এরকম ভাবে ইজরা করতে হবে। এবার আসুন প্রশ্নমালা। হ্যাঁ, আচ্ছা, জুমটা কেটে ফির দ্বিতীয়বার জুম পাঠাচ্ছি। হ্যাঁ, ফির লিঙ্কে আপনারা শরিক হয়ে যাবেন।